আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি আবার নিয়ে আসলাম আমার নতুন রেসিপি পিৎজা। এখানে পিৎজার জন্য আপনাদের প্রথমে যা লাগবে, আপনাদের জন্য পাউরুটি নিয়েছি। আপনারা এটাকে স্লাইস করে নিতে পারেন, আপনারা যেভাবে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তারপর লাগতেছে আপনাদের জন্য শসা কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো 2টা বা 3টা ডিম নিতে পারেন। আপনারা এখন প্রথমেই তেল দিয়ে নেবেন, আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন, সামান্য একটু তেল দিবেন। চুলাটা আপনারা লো মিডিয়ামে দিয়ে দিবেন। এখন এটা গরম হয়ে গেছে। এখন আপনারা পাউরুটি স্লাইস করাগুলো দিয়ে দিবেন। এখন এইগুলো আস্তে আস্তে গরম করে নেবেন। চুলার আঁচটা আপনারা মিডিয়ামে দিবেন। এখন আমরা এগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন আমাদের এটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন যদি আমরা না হলে এটার মাঝে ডিমটা দিয়ে দিই, তাহলে এটা ডিমটা জমে যাবে। সেই জন্য আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে। সেই জন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন এটাই আমি ডিমটা মিশিয়ে নিব। এখন এটাই আমি কিছু মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা স্বাদ মতো আপনাদের পেঁয়াজ মরিচ দিতে পারেন। পিৎজাটা যেহেতু জাল হবে, আমি জালটাই বেশি দিচ্ছি। আপনার ইচ্ছা করলে একটু মিষ্টিও দিতে পারেন। আপনাদের মাঝে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাহলে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব, লো মিডিয়ামে রাখবেন। একটু তেল দিব, আপনার ইচ্ছা করলে বাটারও দিতে পারেন। এখন আমি রুটিগুলো এখানে দিয়ে দিব। এখন আস্তে আস্তে এগুলো একটু বড় করে বিছিয়ে দিবেন, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখবেন। চুলার আঁচটা সবসময় লো মিডিয়ামেই রাখবেন।
আমি এটা উপরে সাজিয়ে দিব। আপনারা এখানে ইচ্ছা মতো আপনাদের সাজিয়ে দিতে পারেন। আমি ঝালটা বেশি পছন্দ করি, তাই সেই জন্য আমি ঝালটার পরিমাণ একটু বেশি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, শসা কুচি, শসা তো আমাদের সবার বাড়িতেই থাকে, শসা কুচিটা দিলাম। আপনারা ইচ্ছা মতো আপনাদের সবজি দিতে পারেন, টমেটো দিতে পারেন। পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন আমি সসটা দিচ্ছি। সসটা আপনাকে দিতেই হবে, এটা অপশনাল না। পিৎজার আসল মজা হচ্ছে সস। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 5 মিনিট অপেক্ষা করব। এখন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিব, গ্যাসটা মিডিয়াম লোতে থাকবে। এখন আমি চুলা থেকে এটা পিৎজাটা নামিয়ে নিয়েছি। আমার বাসায় চিজটা শেষ হয়ে গেছে। আপনাদের কিন্তু চিজটা দিতে হবে। আমি চিজটা ছাড়াই আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে কেটে পরিবেশন করছি। দেখেন কিভাবে কাটতে হবে। আমি এখানে 4টা বাকি করছি। এখন পিৎজা তো হয়ে গেল। এখন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তাহলে আমার আরও রেসিপি আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে সামনাসামনি পেয়ে যাবেন। আজ এইখানেই রাখছি। আল্লাহ হাফেজ।